চিকিৎসার অভাবে মৃত্যুর প্রহর গুনছে হতদরিদ্র পরিবারের শিশু আবু তাহের। হঠাৎ হার্টের ভাল্ব নষ্ট হয়, পড়াশোনাতেও পিছিয়ে পড়ে। ৩য় শ্রেণী পর্যন্ত পড়া এই কিশোর উন্নত চিকিৎসার অভাবে সারাক্ষণ শুধু বুকের জ্বালা যন্ত্রণায় দিন কাটাচ্ছে সে। আমার শরীর আজকাজ করে, বুক ব্যথা করে, রক্ত টান খায় আসে। গাইবান্ধা সদরের ঘাঘোয়া ইউনিয়নের কলেজপাড়া গ্রামের বাসিন্দা প্রতিবন্ধী জামিল মিয়ার ছেলে আবু তাহের। ভিক্ষাবৃত্তি করেই সংসার চালান জামিল মিয়া। এত টানাপোড়েনের মধ্যেই লেখাপড়া চলছিল আবু তাহেরের। ক্লাস 3 থেকে এই সমস্যাটা। এখন শরীর আজকাজ করে, পড়ে যায়, খাড়ায় থাকতে পারি না, হাঁটতে পারি না, রক্ত টান খায় শরীরে, কারণ আমি হাঁটতে পারি না, শুয়ে বসে সারাদিন থাকি। এই রোগটার জন্য আমার শরীর ফুলে গেছিলাম, আমি অনেক মোটা হয়ে গেছিলাম। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে 2021 সালে হঠাৎ স্কুল চলাকালীন সময় আবু তাহের অজ্ঞান হয়ে পড়লে পরিবারের লোকজন রংপুর হাসপাতালে নিয়ে যান। পরে জানতে পারে তার বাম পাশের হার্টের একটি ভাল্ব নষ্ট হয়ে গেছে। মানুষের সহযোগিতায় কিছুদিন সামান্য চিকিৎসা করলেও কোনো সুফল পায়নি শিশুটি। এখন সারাক্ষণ শুধু বুকের ব্যথা ও পায়ের রক্তটানের কারণে অসহ্য যন্ত্রণায় দিন পার করছে তাহের। ওষুধ খাওয়ার কারণে আমি এখন একটু ভালো আছি। সুস্থ হতে 3-4 লাখ টাকা লাগবে ডাক্তারে বলেছে। তো এখন আমরা দাদি আমার দিতে পারছে না, বাপ পাগল, সে দিতে পারছে না। পরিবারে আমার পরিবারের পাশে দাঁড়াতে চাই। বাবা প্রতিবন্ধী হয়, সেইভাবে ছেলেকে দেখাশোনা করতে না পারায় তার দাদি জাহেদা বেওয়া দিনরাত সেবা দিয়ে যাচ্ছেন। তবে উন্নত চিকিৎসার জন্য বিপুল টাকার খরচ বহন করতে পারছে না আবু তাহেরের পরিবার। রংপুর ঘোরাইছে, 3-4 বার গেছি, যে এফোর্ট করছি, এফোর্টের মধ্যে ওই বাল্যক নষ্ট। তখন আমাকে বলছে যে বাল্যক নষ্ট বারবার কী জন্য রংপুর আসেন, এক নেওক ঢাকাত, আমার ঢাকার পয়সা নাই। তখন আমি কি করি, তখন আমি এই যে ছোটো ছোটো ওষুধ কিনে খিলবে নাকছি। আবার খিলেতে আবার মনে করো ফির আবার ব্যারাম হচ্ছে। যখন ব্যারাম হচ্ছে আবার ফির মানুষের কাছে নিয়ে গেছি, নিয়ে যায় মনে করো ওই পানি ধরছে। এখন চিকিৎসা করে পাই না, চিকিৎসার অভাবে মারা যাবা নিচ্ছে আমার নাতিতে। আবু তাহেরের পাশে সমাজের বিত্তবানদের দাঁড়ানোর আহ্বান জানান এলাকাবাসী। টাকার অভাবে তো চিকিৎসা করা হচ্ছে না, তো সময় অসুস্থ হয়ে যায়, চিল্লে পাল্লা করে। আমরা তো যা দেখি খুব অসহায় হয়ে গেছি, অসুখের জন্য আমরা খাওয়াতে পারে না। বাবু হলো অসুস্থ পাগল, এখন গ্রাম বাজারে 5-10 টাকা নিয়ে এসে খায়। এই অবস্থায় ছেলেটা চলতেছে, ঠিকভাবে চিকিৎসা করতে পারছে না। খুবই অসহায় পরিবার, ওর মাও নেই, ওর বাবা ভিক্ষা করেই সংসার চালায়। আমরা এতটুকু জানি, এবং এর পাশে যদি কেউ কোনো ধনবান ব্যক্তি দাঁড়ায়, অবশ্যই ছেলেটা সুস্থ হবে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাকে সহযোগিতা করার আশ্বাস দেন ঘাঘোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম। আমার ইউনিয়ন থেকে যতটুকু পারি ততটুকু সহযোগিতা করে, আর আসলে এই সহযোগিতা দিয়ে ওরা আসলে এই বাচ্চার চিকিৎসা করা সম্ভব নয়। যারা এই ভিডিও দেখছেন বা যারা এই বিত্তবান ব্যক্তি আছেন, আমি তাদের কাছে অনুরোধ করব, আপনাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিলে এই বাচ্চাটা হয়তো চিরদিনের জন্য একটু সুস্থ হয়ে এই হতদরিদ্র পরিবারে হাল ধরার একটা সক্ষমতা আসবে। উন্নত চিকিৎসা পেলে আবু তাহের আবার সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে, এমন প্রত্যাশা সবার। রাজীব বিশ্বাস, কালবেলা।